এরকম কয়েকশো চিঠি কিন্তু আমার কাছে ছিল। যা হোক, রিসেন্টলি 2টি চিঠি আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু আছে যে শুধু একপাক্ষিক আমি মুখে বলে যাচ্ছি, কিন্তু এই চিঠিগুলো আপনারা থামিয়ে ভালো করে পড়ে দেখবেন যে আসলে অভিজ্ঞতাটি কেমন হয়েছে তাদের। তো এরকম অনেক বিষয়ই থাকে যেগুলো বলা হয় না। এই চিঠিতে দেখুন লেখা আছে, এই পৃথিবীতে কি আর কেউ নেই এই ফোনটি ঠিক করার মতো। যা হোক, ওনার ফোনটি কিন্তু আমি ঠিক করে ওনার হাতে পৌঁছে দিয়েছি, উনি অনেক খুশি। পোকো X3 Pro কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, সেই সাথে আজকের এই অভিজ্ঞতাটি একটু ব্যতিক্রম, কারণ এই ফোনটি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আসেনি। এই ফোনটি সরাসরি এসেছেন নরসিংদী থেকে। এই ফোনটি যিনি নিয়ে এসেছেন বা ওনারা, কারণ দুজনে এসেছেন, ওনারা বাবা ছেলে দুজন দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে অবশেষে কিন্তু টাঙ্গাইলে এসেছেন। ওনারা এসেছেন নরসিংদী থেকে। আর এই ফোনটি একেবারেই ইনটেক ছিল। ফোনটি প্রথমেই আমি খুলছি, ওনারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি। কারণ হচ্ছে যে এই ফোনটির ভিতরে এমন কিছু ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্টগুলো ওনার ভীষণ প্রয়োজন। কারণ ওনার যে কলেজ বা ভার্সিটির যে কিছু ডকুমেন্ট ছিল সেগুলো এই ফোনটিতে রয়ে গেছে, যেটি খুবই জরুরি। আর উনি এতটাই সচেতন ছিলেন যে এই ফোনটি ওনার 100% ঠিক হতেই হবে, এ ধরনের কোনো একটি জায়গায় উনি দেখাতে চাচ্ছিলেন। তো আমাকে যখন উনি ফোন করে বলেন, আমি কিন্তু ওনাকে সিউরিটি দেই যে আপনার ফোনটি যদি কোনো খোলা না হয় বা কোনো কাজ করা না হয়, সেক্ষেত্রে আপনার ফোনটি 100% ঠিক হবে ইনশাল্লাহ। তো ওনারা সেই বিশ্বাস রেখে সুদূর নরসিংদী থেকে টাঙ্গাইলে ট্রেনের মাধ্যমে জার্নি করে চলে এসেছেন। তো আমি ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আমি অলরেডি প্রসেসর এবং র্যাম রিমুভ করে নিলাম। আর এই র্যাম প্রসেসর এগুলো রিমুভ করে ইনস্টল করলেই ফোনটি রান হয়ে যাবে, বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। কারণ তাই যদি হতো তাহলে কিন্তু অনেক ফোন এরকম রিপেয়ার করতে গিয়ে হচ্ছে না বা ডেড হয়ে যাচ্ছে চিরতরে, এ ধরনের সংবাদ কিন্তু আর শুনতে হতো না। অসংখ্য ফোন যারা রিপেয়ার করতে পারছেন না বা যাদের ফোনগুলো দেখানোর পর রিপেয়ার হচ্ছে না, এরকম লোক কিন্তু আমাকে ফোন করেন। তো আমি তাদেরকে বলবো, একমাত্র ফার্স্ট টাইম যদি কোথাও না দেখিয়ে থাকেন, সেই ফোনটি কিন্তু আমি 100% সিওরিটি দিচ্ছি যে আপনার ডিভাইসটি ঠিক হবেই হবে, এবং কি নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ফোনটি আগের মতো সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কারণ এখানে রয়েছে কাজের দক্ষতা এবং কি যোগ্যতা এবং আত্মবিশ্বাস বা কনফিডেন্স, সেটি। তো সেই সাথে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের শুধু প্রসেসর নিয়ে কাজ করছি এবং অসংখ্য ফোন আমি রিপেয়ার করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলবো যে পোকো X3 Pro সহ বিভিন্ন যে প্রসেসর ইস্যুগুলো রয়েছে, এই ফোনগুলো যদি আপনারা কোথাও না দেখিয়ে থাকেন, সেই ফোনগুলো কিন্তু ঠিক হবে ইনশাল্লাহ। বিশেষ করে যে পোকো X3 Pro ডেড হয়ে যাচ্ছে, যে কারণে যেভাবেই ডেড হোক না কেন, শুধুমাত্র ফোনটির শর্ত হচ্ছে যে ফোনটি কোথাও দেখানো যাবে না। ফোনটি যদি আপনি ইনটেক থাকে তাহলে নিশ্চিন্তে আমার কাছে কুরিয়ারে অথবা সরাসরি চলে আসতে পারেন। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে আমার কাছে অনেকে অনেক দূর থেকে এই ফোনগুলো নিয়ে এসে ইনস্ট্যান্ট বসে থেকে ফোনগুলো রিপেয়ার করে নিয়ে যান। আর এটি কিন্তু একটি সাধারণ বিষয়। যদি আপনার ফোনটি ঠিক না হতো, এত দূর থেকে অনেক টাকা খরচ করে জার্নি করে কষ্ট করে এসে আপনি যে ফোনটি রিপেয়ার করতে না পারেন বা রিপেয়ার না হয়, তাহলে কিন্তু সেই লোকটিকে কখনোই সে সাহস নিয়ে বলতে পারবে না যে আপনি আসুন আমি রিপেয়ার করে দেব। তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই অনুধাবন করতে পারবেন যে এ ধরনের ফোন অনেক দূর দূরান্ত থেকে যারা আমার কাছে নিয়ে আসেন, আমি কনফিডেন্টলি তাদেরকে বলে থাকি যে আপনার ফোনটি ইনটেক থাকলে অবশ্যই আমার কাছে হবে। আর যে ফোনগুলো আসলে রিপেয়ার করাতে দিয়ে হচ্ছে না, সেই ফোনগুলো নিয়ে অনেকেই ফোন করেন যে ফোনগুলো একটু দেখেন। আপনারা কীভাবে আপনাদের বোঝাবো যে এই ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে অনেকেই এত পরিমাণ কাজ করে থাকেন, সিপিইউ র্যাম সহ ইউএফএস এবং পাওয়ার সেকশন অনেক কাজ করে থাকেন, যেগুলো খুবই খারাপ অবস্থা থাকে। মেইন ব্যাপার হলো এই প্রসেসরটি বা র্যামটি যখন ওনারা রিভলভ করতে যান, তখনই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফোনটি আর রান হয় না, যে কারণে ফোনগুলো ধীরে ধীরে অতিরিক্ত কাজের কারণে অনেক সমস্যা হয়ে যায়। সেই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হয় না। যদিও এই প্রসেসর ইস্যুগুলো ফিক্স করতে গিয়ে যেগুলো শুধুমাত্র প্রসেসর ড্যামেজ হচ্ছে, বাকি সব ঠিক রয়েছে, সেই ফোনগুলো যদি নতুন প্রসেসর বাজারে অ্যাভেলেবেল আসে, সেক্ষেত্রে প্রসেসর চেঞ্জ করে হয়তো ফোনগুলো রিপেয়ার করা সম্ভব হবে। কিন্তু সেজন্য রয়েছে প্রচুর পরিমাণে সময়ের প্রয়োজন হবে, কারণ এগুলো প্রোগ্রামিং করতে হবে এবং নতুন করে
এগুলোর সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেই সাথে আইএমইআই বেসব্যান্ড অনেক কিছু ম্যাচ করাতে হয়, যে কাজগুলো করার পরেই কিন্তু আপনার ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে আবার পুনরায় ইউজ করতে পারবেন। সব মিলিয়ে এই বিশাল যে প্রোগ্রামিংয়ের বিষয়টি রয়েছে এবং নতুন একটি আইসি ইনস্টলমেন্ট রয়েছে, সেগুলো মিলিয়ে অনেক খরচ হয়ে যাবে। তো আপনারা যদি ঝুঁকি নিতে না চান, আমি বলবো আবারও একটি কথা, যে এই প্রসেসর ইস্যু নিয়ে যদি আপনারা 100% নিশ্চয়তা চান যে আপনার ফোনটি ঠিক হতে হবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আর অলরেডি যাদের ফোনগুলো ডেড হয়ে আছে বা রিপেয়ার করতে পারছেন না, তাদের জন্য অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের জন্য আসলে আমি তেমন কিছু করতে পারছি না। কারণ এই ফোনগুলো নিয়ে অনেকেই ফোন করেন যারা আসলে রিপেয়ার করতে ব্যর্থ হয়ে তারপরে আমাকে ফোন করেন। কারণ যখন একটি ফোন ভালো থাকে তখন হঠাৎ করে ডেড হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই এই ফোনটি কিন্তু উনি নর্মাল প্রবলেম মনে করে যেখানে সেখানে দেখান, এবং সেই কাজটি করার পর যখন ফোনটি হয় না, তখন কিন্তু আপনার এই ফোনগুলো নিয়ে অনেকেই ইউটিউবে, গুগলে এবং বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকেন যে ফোনটি আসলে রিপেয়ার করার কোনো ওয়ে আছে কি না। তখন কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পান। আমাদের বিশেষ করে যারা এই প্রসেসর নিয়ে কাজ করেন, তখন তাদের সঙ্গে অনেকেই কন্ট্যাক্ট করেন। কিন্তু সময় থাকতে এই কন্ট্রাক্ট বা আগে থেকে যদি উনি রাখতেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। তো সেজন্যই বলবো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন কখনও কোনো প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো অলরেডি আমার সিপিইউ কিন্তু রিবোলিং করে ইনস্টল করা শেষ। এবার আমি র্যামটি ইনস্টল করছি। তো র্যাম ইনস্টল করার পরেই আমি দেখব যে আমার এই ফোনটি রান হয় কি না। কারণ এত দূর থেকে কষ্ট করে এসেছেন, আমার কনফিডেন্স রয়েছে যে ফোনটি কমপ্লিট হবে। এরপরেও একটা দুশ্চিন্তা কিন্তু কাজ করে। আর দ্বিতীয়ত ওনারা কিন্তু ওয়েট করছেন আসলে ফোনটি কখন রান হবে, কারণ অনেক দূর থেকে ওনারা এসেছেন এবং আবার চলে যাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ফোনটি কোনো বিষয় না, কিন্তু ফোনটির ভিতরে যে ডকুমেন্ট রয়েছে সেটি কিন্তু অনেক মূল্যবান তার কাছে, যে কারণে ওনারা দুজন লোক কিন্তু অনেক দূর কষ্ট করে এসেছেন এখানে। তো আশা করি এই ফোনটি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমি এবার একটু চেক করে নেব, ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিলাম এবং কি চার্জ কানেক্ট করে আমি দেখব যে পোকো লেখাটি আসে কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন এক ঝলক আমি পোকো লেখাটি কিন্তু দেখতে পেরেছি। তো সম্পূর্ণ অন হয় কিনা আমি দেখব। তো তার আগে আমি ক্যামেরা সহ অন্যান্য যে ফিটিংসগুলো রয়েছে সেগুলো করে দেব। সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি যে এই কাজগুলো কিন্তু অত্যন্ত যত্ন সহকারে আমি করে থাকি এবং কি নিশ্চয়তা দিয়ে থাকি যে এই ফোনটি কিন্তু ঠিক আগের মতো ইউজ করতে পারবে। এক কথা, অনেকে ভয় থাকেন যে এই ফোনগুলো রিপেয়ার করার পর হয়তো বা ফোনটি ইউজ করতে পারবেন কি পারবেন না, এই বিষয় নিয়ে টেনশনে থাকেন। তো তাদেরকে বলবো যে এই ফোনটি ঠিক আগের মতো ইউজ করতে পারবেন এবং কি সব ধরনের যে আপডেট দেওয়া এবং গেমিং করা সব কিছুই আপনি করতে পারবেন। কোনো ধরনের বাধা বা নিষেধ নেই, আপনি একদমই আগের মতো ইউজ করতে পারবেন নিশ্চিন্তে, নিঃসন্দেহে। সেই সাথে আপনারা যারা ইনটেক ফোনগুলো আমার কাছ থেকে রিপেয়ার করাবেন, তাদের ফোনগুলোতে আমি একটি সাময়িক একটি সময়ের জন্য ওয়ারেন্টি দিয়ে থাকি, কারণ এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি ফ্রিতে সেই সার্ভিসগুলো করে দেব। তো আমি ফোনটি এবার অন করে নিলাম। ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পর আমি দেখব যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ লাইক করলে কিন্তু ইমপ্রেশন বেড়ে যায়। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যে অনেক কষ্ট করে অনেক কাজের মাঝেও কিন্তু আমি কিছু হলেও ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি। আর সেখান থেকে আপনারা বিন্দুমাত্র যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো না কোনো সময় আপনার উপকার হবে। দেখুন, টাচ সহ সব কিছু কিন্তু ঠিক রয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।